সবার প্রথমে আজকে আমি এই কথাটাই বলবো, এই চকলেটটা খাওয়ার পর আমার পুচকু আজকে আমাকে বলেছে, মা এই চকলেটটা খেতে একদম ফেরেরো রসায়ের মতো লাগছে। ও বাচ্চা মানুষ, ওর হয়তো সেরকম মনে হয়েছে, তবে আমি বলবো চকলেটটা খেতে দুর্দান্ত হয়েছে। এটা খাওয়ার পর আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করতেই পারছি না, ঘুরে ফিরে কিন্তু একটা দুটো করে মুখেই দিয়ে চলেছি। চলুন আজকে বানিয়ে নেব খেজুর দিয়ে ইনস্ট্যান্ট একটা রেসিপি, যেটা হেলদির সাথে সাথে টেস্টিও। সামনেই বাচ্চাদের শীতের ছুটি পড়বে। বাচ্চারা যখন বাড়িতে থাকবে তখন ওদের ঘুরে ফিরে কিছু না কিছু খেতে ইচ্ছাই করে। এটা বানিয়ে অবশ্যই আপনারা স্টোর করে রেখে দিতে পারেন। আর যে সকল বাচ্চারা একদম ড্রাই ফ্রুটস খায়ই না, তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট রেসিপি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে খেজুরগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, তবে খুব বেশি চেপে চেপে ধোয়ার দরকার নেই। খেজুরগুলো খুব ভালো করে ধোয়া হয়ে গেলে সেগুলোকে আমি রেখে দিচ্ছি একটা সুতির কাপড়ের ওপর। এবার খুব ভালো করে খেজুরের ওপরে যে জলটা আছে সেটাকে খুব আলতো হাতে মুছে নিচ্ছি। কোনো সময় খুব বেশি চাপাচাপি করা যাবে না, কারণ খেজুর কিন্তু নরমই হয়। খেজুরগুলো খুব ভালো করে মুছে নিয়ে এবার আমি একটা প্লেটে আলাদা করে সরিয়ে রাখছি। এই রেসিপির মধ্যে পরিশ্রমের কাজ একটাই, খেজুরের ভেতর থেকে দানাগুলোকে বের করা। তবে খুব বেশি কঠিন কাজ কিন্তু এটা নয়। মাঝখানটা একটা ছুরি দিয়ে আমি একটু কেটে নিচ্ছি, তারপর ছুরির মাথাটা দিয়েই কিন্তু সিডসটাকে বের করে ফেলছি। দেখুন, ঠিক এইভাবে মাঝখানটা প্রথমে কেটে নেব, তারপর ছুরির মাথাটা দিয়ে ভেতরে যে দানাটা আছে সেটাকে বের করে দেব। প্রত্যেকটা খেজুরের ভেতর থেকে ঠিক আমি এইভাবেই দানাগুলোকে বার করে নিয়েছি। এই খেজুরগুলোকেও আমি একটা প্লেটে সরিয়ে রাখছি। এরপরে নিয়ে নিয়েছি একটা তাওয়া। তাওয়াতে নিয়ে নিলাম হাফ টিস্পুন ঘি। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন কাজু বাদাম। কাজু বাদামগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কাজু বাদামগুলোকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। এইভাবে কাজু বাদামগুলোকে রোস্ট করে নিলে একটা সুন্দর ক্রাঞ্চি ভাবটা কাজু বাদামের মধ্যে অ্যাড হয়ে যায়। আর ঘিতে ভেজে নেওয়ার জন্য খুব সুন্দর ফ্লেভারও একটা অ্যাড হয়ে যায়। এখানে কাজু বাদামগুলোকে আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি, সেটাকেও আমি একপাশে রেখে দিলাম। এবার নিয়ে নিয়েছি একটা পাইপিং ব্যাগ। পাইপিং ব্যাগের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন পিনাট বাটার। বাজারে অনেক কোম্পানিরই পিনাট বাটার পাওয়া যায়, তার মধ্যে থেকে যে কোনো একটা কিন্তু আপনারা বেছে নিতে পারেন। পাইপিং ব্যাগের মধ্যে পিনাট বাটারটা ভরে আমি সামনের দিকটা একটু কাঁচি দিয়ে কেটে দিলাম। এবার ঠিক ওই পাইপিং ব্যাগে করেই কিন্তু আমি খেজুরের মধ্যে এইভাবে পিনাট বাটারটাকে ভরে দিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি যে কাজু বাদামটা আমি ঘি দিয়ে ফ্রাই করে রেখেছিলাম। আর মুখটা খুব ভালো করে কিন্তু চেপে দিতে হবে। আরও একটা আমি খেজুরের মধ্যে যে পিনাট বাটারটা ভরছি সেটা দেখিয়ে দিচ্ছি। পিনাট বাটারটা ভরার পর এর মধ্যেও আমি অ্যাড করে দিচ্ছি কাজু বাদামের টুকরোগুলোকে। আর মুখটা খেজুরের খুব ভালো করে চেপে বন্ধ করে দিচ্ছি। এইভাবেই প্রত্যেকটা খেজুরের মধ্যেই কিন্তু আমি পিনাট বাটার আর কাজু বাদামের টুকরো রেখে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনেরই ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমি এখানে কাজু বাদাম দিয়েছি, আপনারা পেস্তা অথবা আমন্ড অথবা পিনাটও ইউজ করতে পারেন, মানে যেটা আপনাদের পছন্দ হবে। এখানে সমস্ত খেজুরের মধ্যেই আমার ভরা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি হাফ কাপ চকলেট। এখানে আমি কম্পাউন্ড চকলেট ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু মিল্ক চকলেটও ব্যবহার করতে পারেন। চকলেটগুলোকে আমি একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। ছোট ছোট করে টুকরো করে নিলে এটাই সুবিধা হবে, যখন এটাকে আমি ডাবল বয়লার মেথডে মেল্ট করব তখন চকলেটগুলো খুব সহজেই মেল্ট হয়ে যাবে। একটা বাটিতে আমি চকলেটগুলো নিয়ে নিচ্ছি, যে বাটির মধ্যে আমি চকলেটগুলোকে মেল্ট করব। আরেকটা বাটিতে আমি গরম জল রেখেই দিয়েছিলাম আগে থেকে, তার উপরে আমি চকলেটের বাটিটাকে বসিয়ে দেব। এইভাবেই ডাবল বয়লার মেথডে আমি চকলেটটাকে মেল্ট করে নেব। এখানে চকলেটগুলো প্রায় আমার মেল্ট হয়ে গেছে। এখানে অন্য কিছু কিন্তু আর মেশানোর কোনোই দরকার নেই। চকলেটগুলো যখন খুব ভালো করে মেল্ট হয়ে যাবে
এবার চলে যাব আমি নেক্সট স্টেপে। এবার একটা একটা করে খেজুর নেব আর চকলেটের মধ্যে খুব ভালো করে ডিপ করে নেব, যাতে খেজুরের চারিদিকটা চকলেট দিয়ে খুব ভালো করে লেয়ার তৈরি হয়ে যায়। এরপর একটা বাটার পেপারের ওপরে চকলেটগুলোকে আমি রেখে দেবো ড্রাই হওয়ার জন্য। আরও একটা চকলেট আমি ডিপ করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই প্রত্যেকটা চকলেটকেই আমি ডিপ করে নেব, মানে প্রত্যেকটা খেজুরকেই চকলেটের মধ্যে ডিপ করে নেব। দুর্দান্ত একটি রেসিপি, অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর সামনেই নতুন বছর, বাচ্চা থেকে বড় সকলের জন্যই কিন্তু বাড়িতে এটা বানিয়ে রাখতে পারেন। সব কটা খেজুরই কিন্তু চকলেটের মধ্যে আমি ডিপ করে নিয়েছি। এবার আমি এটা রেখে দেবো ফ্রিজের মধ্যে 7 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বারও করে নিয়েছি আর ওপরটা বেশ ড্রাই হয়ে গেছে। এবার আমি চকলেটের ওপরে একটু ডিজাইন করে নিচ্ছি। সেম চকলেটটাকেই আমি, মানে যেটা আমি মেল্ট করেছিলাম সেটাই আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। আর আমরা তো প্রায় সকলেই জানি, আমরা কিন্তু চোখ দিয়ে আগে খাই, তারপরে কিন্তু মুখ দিয়ে খাই। মানে দেখতে যদি অ্যাট্রাকটিভ হয় তাহলে সকলেরই কিন্তু সেই খাবারটা খেতে মন চায়। ওপরে একটু পেস্তা কুচি দিয়ে আমি গার্নিশ করে নিচ্ছি। এগুলো টোটালি অপশনাল, আপনারা চাইলে এগুলো নাও করতে পারেন, এর সাথে টেস্টের কোনো হেরফের হবে না। দেখুন চকলেটগুলো কিন্তু একদম বেশ সুন্দর ড্রাই হয়ে গেছে আর হাতেও কিন্তু একদম লেগে যাচ্ছে না, পুরো ড্রাই আছে। আমি একটু শেপ দিয়ে নিচ্ছি, এটাও কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও করতে পারেন। দেখতে ভালো লাগার জন্য আমি এই কাজগুলো করে নিচ্ছি। সামনে থেকে চকলেটগুলোকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। রিয়েলি ভীষণই টেস্টি হয়েছে, বাড়িতেও অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। মানে একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। দেখুন আরো একটা তুলে দেখিয়ে দিচ্ছি, সব কটা চকলেটই কিন্তু একদম ড্রাই হয়ে রয়েছে, কোনোটাই হাতের মধ্যে কিন্তু লেগে যাচ্ছে না। চকলেটগুলোকে এখানে আমি প্লেটের ওপর সুন্দর করে সাজিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য। আপনারা কিন্তু ঠিক চকলেটের এই র্যাপারের মধ্যে করেও চকলেটগুলোকে কাউকে গিফটও করতে পারেন। ঠিক এইভাবে র্যাপ করে বাড়িতে রেখেও দিতে পারেন, আবার গিফটও করতে পারেন। বাচ্চাদেরকে এইভাবে উপহার দিলে কিন্তু বাচ্চাদের ভীষণই ভালো লাগবে। সামনেই নতুন বছর, বড়দিনের উৎসব, যে কোনো উৎসবেই কিন্তু আমরা মিষ্টি বানিয়ে থাকি, তবে এবার এভাবে চকলেট বানিয়েও কিন্তু দেখতে পারেন আর পরিবারের সকলে মিলে এটাকে এনজয় করতে পারেন। আমিও তো অলরেডি খেয়ে নিয়েছি আর আমার বাচ্চারাও বানানোর শুরু থেকেই খাওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, আজকে তবে এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে।